3.0। মিয়া ভাই বন্ধুদের পাল্লায় পড়ে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। যেভাবেই হোক মিয়া ভাইকে ভালোর পথে আনতেই হবে। মিয়া ভাই, মিয়া ভাই, খেয়েছে তোর তো এখানে আসছিস কেন? আমি ভাই বন্ধুরা একটু সময় দিচ্ছি, যা এখান থেকে যা। মিয়া ভাই তোমার সাথে একটু ইমার্জেন্সি কথা আছে, একটু বাসায় আসো। তোর জ্বালায় আমার আর শান্তি নেই, সেই ছোটবেলার থেকে জ্বালাচ্ছিস। ভাই বন্ধুরা একটু সময় দেবো, তারও কোনো কায়দা নেই। যা যা যা, আমি আসতেছি। তোরা একটু বানাতি লাগ, বাড়ি কিনা মরিছে একটু ধুয়ে আসি। তোরটার জ্বালায় তো শান্তি নেই, সে ছোটবেলার থেকে জ্বালাচ্ছে বুঝলি। যা যা তাড়াতাড়ি আসিস। ও ছোট ভাই সারাদিন খাইটে মরে আর ও আমাকে সাথে মাদক খায়, ঠিক না বল? তুই একদম ঠিক কথা বলছিস রে বন্ধু, ও ছোট ভাইটা অনেক কষ্ট করে। এই শাকিলা, কি হয়েছে রে? কিটা মারছে? টাকাটাকি করতেছিস? একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, তোর জ্বালায় শান্তি নেই, সে ছোটবেলাতে জ্বালাচ্ছিস। কি সমস্যা কি তোর? কিটা মারছে? বড় ভাই, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়েছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলিস আমার ক্যান্সার হয়েছে। কি বলিস ভাই তুই? তোর এত বড় রোগ হয়েছে? আমি কথা দিলাম আজকে থেকে তোর মাথায় আর গিয়ে আমি আর কোনোদিন নেশা করবো না। তোর আমি চিকিৎসা করাবো ভাই, আমি দরকার হলে আমার কিডনি বেঁচে চিকিৎসা করাবো, দরকার হলে লিভারই করবো, তাও তোকে আমি মরতে দেবো না ভাই। তুই যা, ঘরে যা। তোর আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, তোর আমি কিচ্ছু হতে দেবো না ভাই। তুই চিন্তা করিস নি, তুই বাড়ি যা। মহাজন সাহেব, আমাকে 2 দিন ছুটি দেওয়া লাগবে। জুয়েল, তুমি আগামী মাসে 2 দিন ছুটি কাটিয়েছো, আবার এই মাসে 2 দিন ছুটি যাচ্ছ। এইভাবে যদি ছুটি নাও তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে? তুমি কি কিছু বোঝো না নাকি? মহাজন সাহেব, আমার ছোট ভাইটা খুব অসুস্থ, মেডিকেলে যাইতে হবে রিপোর্ট আনতে। আমাকে 2 দিন ছুটি দেন, আমি সময় মতো চলে আসবানি। আচ্ছা যাও, তোমার ভাই যেহেতু অসুস্থ 2 দিনের বেশি যেন সময় কাটায় না, তাহলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবা তুমি। যাও। আচ্ছা মহাজন সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। তুইন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে হয়েছে ভাইপো? তুইন কাকা, আমার ছোট ভাইয়ের বলে ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার রিপোর্ট দেখে শুধু হাসাহাসি করে। আপনি একটু দেখেন তো কি ওষুধ লিখিছে। ভাইপো, এখানে তো শুধু গ্যাসের ওষুধ লিখেছে, ক্যান্সারের ওষুধ তো লেখা নাই। কি বলেন কাকা? আমি লেখাপড়া জানি না বললেন, আমার ছোট ভাই আমার সাথে এত বড় মিথ্যে কথা বললো। ঠিক আছে ভাইপো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার রিপোর্ট দেখে হাসাহাসি করতেছে। তারপর আমাদের এলাকায় তুহিন কাকা আছে, যে ফার্মেসির দোকান, তুহিন কাকাও তো প্রেসক্রিপশন দেখে হাসাহাসি করতেছে। সে তো বলতেছে এতে শুধু গ্যাসের ওষুধ লিখে দিছে। তাহলে তুই কি আমার সাথে কোনো চাল চালিয়েছিস? তুহিন কাকা বললো এতে তো ক্যান্সারের কোনো কিছু লেখাই নেই, তোরা লিখে দিয়েছে গ্যাসের ওষুধ। তাহলে তুই আমার সাথে মিথ্যে কথা বললি? জি মিয়া ভাই, তোমার সাথে আমি মিথ্যে কথাই বলেছি। সামান্য এতটুক মিথ্যা কথার জন্য যদি একটা মানুষ ভালোর পথে চলে আসে, সেই মিথ্যা কথার কখনো পাপ হয় না। বাবা মরে যাওয়ার পরে তুমি আমাকে মানুষ করেছো, তুমি মাদকে আসক্ত হয়ে যদি পাগল হয়ে যাও তাহলে আমাকে দেখবে কে?
এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি ছোটবেলা থেকে বুঝা ধরে তোমারে চিনি, তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমার কেউ নাই, এই জন্য আমি এটা করছি। ভাই, তুই আমাকে ভালো করার জন্য যে চালাকিটা করেছিস, আমি কথা দিলাম তোকে, আমি মাদক যখন ছেড়ে দিয়েছি আর জীবনও মাদক খাবো না, মাদক সেবনও করবো না, কাউরে করতেও দেবো না। চলো, চল আমরা ঘরে যাই।